হ্যালো স্টুডেন্টস, শুভ সন্ধ্যা। সকলকে জানাই দোলযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু সামনেই গ্রুপ ডির এক্সাম প্রায় দোরগোড়ায় করা নাড়ছে, তাই আজকের দিনটাও আমাদের ওয়েস্ট করলে কিন্তু চলবে না। তাই আমি তোমাদের জন্য খুবই কিছু ইম্পর্টেন্ট রিজনিং নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি ক্লাসটা দেখলে তোমাদের উপকারী হবে। গ্রুপ সি এর এক্সামটা যারা দিতে গেছিলে তারা তো জানোই যে কোশ্চেন কিন্তু খুবই সোজা হয়েছিল, কিন্তু তার মধ্যেও কিছু ট্রিকি কোশ্চেন ছিল। তো গ্রুপ সি এর কোশ্চেন যেহেতু সোজা হয়েছিল, গ্রুপ ডি এর কোশ্চেন যে কঠিন হবে তা কিন্তু বলা যায় না। গ্রুপ ডি এর কোশ্চেন অবশ্যই সোজা হবে, কিন্তু ওরকমই কিছু ট্রিকি কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে। এবার আশা করা যায় যে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু সেই অ্যান্সারগুলো করে আসতে পারবে। তো চলো, আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট রিজনিং প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ক্লাসটা ভালো লাগবে। আর ভালো লাগলে নিজের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা আরো বেশি করে শেয়ার করে নাও, যাতে তারাও উপকৃত হয়। তো আমি ক্লাসটা শুরু করছি। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু চলে এসছে। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে যে ভিন্নটি চিহ্নিত করুন। দেখো, কিছু সংখ্যা এখানে বলে দিয়েছে, যেমন 2, 3, 5, 9, 7। এবার অপশনটা দেখো কি কি দিয়েছে, 5, 3, 9, 7। এবার বলেছে যে এই যে 5টা সংখ্যা দিয়েছে, এই সংখ্যার মধ্যে ভিন্ন সংখ্যা কোনটা। এবার দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে ভিন্ন সংখ্যাটি 9। কেন বলো তো? এই ভিন্ন সংখ্যা 9 হওয়ার কারণ হচ্ছে এই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। আমার এই হোয়াইট বোর্ডে লেখাটা ঠিক পরিষ্কার হয় না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার খাতার লেখা এতটাও বাজে নয়, কিন্তু আমার একটু এই স্ক্রিনে লিখতে সমস্যা হয়, যার জন্য লেখাগুলো একটু খারাপ হয়। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার মুখের কথাগুলো শুনলেই তোমাদের কিন্তু অলমোস্ট সলভ হয়ে যাবে কোশ্চেনগুলো। তাই দেখতে থাকো যে ভিন্নটি চিহ্নিত করুন। তাহলে এখানে আমরা বললাম ভিন্ন সংখ্যাটি হলো 9, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটি একটি মৌলিক সংখ্যা। দেখো, বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নি। নেক্সট কোশ্চেন বলেছে এ হলো বি এর বাবা, বি হলো সি এর বোন, তাহলে এ এর সাথে সি এর সম্পর্ক কি? এ হলো বি এর বাবা, তাহলে এখানে আমরা এটাকে উপরে লিখি। এ কার বাবা? বি এর বাবা। আচ্ছা, তাহলে বি এখনো ছেলে না মেয়ে এটা কিন্তু আমরা জানি না। তাহলে বি হলো সি এর বোন। ও আচ্ছা, তাহলে বি বলে দিল সি এর বোন, মানে এখানে আমরা সি লিখতে পারি। তাহলে এটা বোন, আর এটা ভাই বা বোন যে কেউ হতে পারে, ভাই বা বোন। তাহলে বলেছে এ এর সাথে সি এর সম্পর্ক কি? তাহলে বি এর বাবা যদি এ হয়, তাহলে সি এরও কিন্তু এ বাবা হচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এ হলো কারেক্ট অ্যান্সার, মানে এ এর সাথে সি এর সম্পর্ক কি? বাবা। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো কি বলেছে, কোশ্চেন মার্ক চিহ্নিত অংশে কোন অক্ষরটি বসবে। কি বলেছে? এ, সি, এফ, জে, ও, এরপরে কোশ্চেন মার্ক। তাহলে দেখো, এটা কিন্তু একটা অর্ডার মেনে হচ্ছে। এবার এখন কিন্তু পরীক্ষা যেহেতু মুখেই চলে এসছে, তাহলে কিন্তু খুব বেশি ভেঙে বলা সম্ভব নয়। এর পরবর্তীতে আমি যে ক্লাসগুলো আনবো, রেলের এবং আপার প্রাইমারির যে ক্লাসগুলো আনবো, সেখানে আমি ভেঙে তোমাদের কিন্তু রিজনিংগুলো করাবো। এবার দেখো, চিহ্নিত অংশে কোন অক্ষরটি বসবে। দেখো, এ এর পরে সি বসেছে, সি এর পরে এফ বসেছে, এফ এর পরে জে বসেছে। তাহলে দেখো, এ এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে সি হয়, মানে এ বি, তারপরে সি, সি ডি ই, তারপরে এফ, মানে 2, এফ এফ জি এইচ আই, মানে 3, জে কে এল এম এন, মানে 4, তাহলে ও পি কিউ আর এস টি, মানে 5,
তাহলে উত্তর হবে 5-এর পরের সংখ্যাটি, মানে 6 নম্বর সংখ্যাটি। তাহলে কত হবে অ্যান্সার? ইউ। এক সেকেন্ড, সরি, ওটা চলে যাওয়ার জন্য। দেখো এর সঙ্গে আমরা যদি +2 করি তাহলে সি এর সঙ্গে +3 করলে এফ এর সঙ্গে +4 করলে কত হচ্ছে? জে এর সঙ্গে +5 করলে হচ্ছে ও, তাহলে ও এর সঙ্গে কত হচ্ছে? +6 করলে ইউ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউ। বোঝা গেল? তাহলে আমরা নেক্সটটাই যাই। দেখো কি বলেছে, CAT ক্যাট ইকুয়াল টু DBU হলে GOD ইকুয়াল টু কি? এটা কিন্তু খুবই সহজ রিজনিং, মানে একটু ভাবলেই কিন্তু তোমরা করতে পারবে। যারা মোটমাট পড়াশোনা করেছো তারা কিন্তু এই রিজনিংটা দেখলেই করতে পারবে। তবু আমি এখানে তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। যারা যারা আমি বলার আগেই অ্যান্সারগুলো করতে পারছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরপরে তোমরা কি কি ক্লাস চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো CAT, তো C ফর ডি, A ফর বি, T ফর ইউ। দেখো যদি আমরা CA T এরম ভাবে লিখি, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা +1 করে লিখি তাহলে DBU হচ্ছে। তাহলে সেম ভাবে যদি আমরা লজিকটা পেয়ে গেলাম, তাহলে GOD থেকে যদি আমরা +1 করি তিনটে থেকেই, তাহলে কি পাবো? G ফর H, O ফর P, D ফর E। কারণ জি এর পরের সংখ্যা কি? H, পরের অক্ষর, ও এর পরের অক্ষর P, আর ডি এর পরের অক্ষর E। তাহলে HPE মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, HPE। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার এগিয়ে যাব। দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রশ্নবোধক চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি বসান। মানে 7, 15, 31, 63, 127 এর পরবর্তী সংখ্যাটি কি হবে? দেখো কি বলেছে, 7, 15, 31, 63, 127 এর পরবর্তী সংখ্যাটি কি হবে? এটাও কিন্তু একটু ট্রিকি লজিকের মধ্যে পড়ছে। দেখো আমরা যদি 7কে 2 দিয়ে গুণ করি কত হয়? 7 দুগুণ 14, আর তার সঙ্গে যদি আরো 1 যোগ করি তাহলে হয় 15। ঠিক একইভাবে 15কে যদি আমরা 2 দিয়ে গুণ করি মানে 30, আরো 1 দিয়ে যোগ করি তাহলে 31। সেম ভাবে 31কে 2 দিয়ে গুণ করলে 62, 62কে আরো 1 দিয়ে যোগ করলে 63। তাহলে দেখে নিই লজিকটা কি। দেখো তাহলে এভাবে করে 127 পর্যন্ত আসছে। তাহলে আমরা লিখতে পারি না 127 ইন্টু 2 প্লাস 1, তাহলে কি হবে? 254 প্লাস 1। অপশন কি? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 255 মানে 255। বোঝা গেল? এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ছিল, মানে আস্তে আস্তে কিন্তু মডারেটের দিকে এগোচ্ছে। এতক্ষণ পর্যন্ত একেবারেই জলভাত রিজনিং ছিল, আস্তে আস্তে একটু মডারেট লেভেলের দিকে আমি নিয়ে যাচ্ছি। এটা তোমাদের সুবিধার জন্যই নিয়েছি, যাতে একটু ট্রিকি রিজনিং গুলো তোমরা সলভ করতে পারো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, এরকম একটা ছক দিয়েছে। তোমরা যারা গ্রুপ সি এক্সাম দিয়েছো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে এই টাইপের একটা ছকের রিজনিং কিন্তু তোমাদের এসেছিল। আর গ্রুপ ডিতেও ভেরি শিওর যে এই টাইপের কিন্তু একটা রিজনিং থাকছে। দেখো কি বলেছে, যে নিচের ছকে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি বসবে। ভেরি ইজি কিন্তু অঙ্কটা, শুধু সলভ করতে পারলেই ব্যাস খেলা শেষ। কিন্তু বুঝতে হবে যে এই ছকটা ঠিক কি অর্ডারে হচ্ছে।
দেখো 4 3 8 9 5 1 2 7 তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো আমরা যদি তিনটে তিনটে সংখ্যা যোগ করে দিই, মানে 4 প্লাস 3 প্লাস 8 কত হচ্ছে 15। ঠিক একইভাবে যদি আমরা 9 যোগ 5 যোগ 1 করি তাহলে আবারও কিন্তু 15 আসছে। এবার 2 আর 7 যোগ করো তো কত হচ্ছে 2 প্লাস 7 7 2 9। তাহলে এই 15 থেকে 9 বিয়োগ করো কত আসছে 15 থেকে 9 বিয়োগ করলে আসছে 6। তাহলে অপশন বি 6 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে যদি আমরা 6 বসিয়ে দিই, দেখো আবারও ভালো করে বলছি 6 বসিয়ে দিই তাহলে কিন্তু 15 আসছে। 6 7 8 8 সাথে 15 আসলো তো, তাহলে কিন্তু অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করছি এই টাইপের অঙ্ক আর ভুল করবে না, আর আসলে তোমরা মাথা ঠান্ডা করে লিখে আসতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। 7 আবারও একটা ব্লাড রিলেশনের অঙ্ক কিন্তু নিয়ে চলে এসেছি। ব্লাড রিলেশনের থেকে একটা অঙ্ক কিন্তু থাকবেই থাকবে, সরি অঙ্ক না রিজনিং, ব্লাড রিলেশন থেকে একটা রিজনিং আসবেই। দেখো কি বলেছে, এ হলো বি এর ভাই, সি হলো এ এর মা, ডি হলো সি এর বাবা, তাহলে বি এর সাথে ডি এর সম্পর্ক কি? এবার বলেছে এ হলো বি এর ভাই, তাহলে এ বি আমরা ভাই ভাই লিখতে পারি। এবার বলেছে সি হলো এ এর মা, মানে এর মাকে সি, ডি হলো সি এর বাবা, তাহলে এই সি এর বাবাকে, সি এর বাবা আবার দেখো কি বলছে ডি, তাহলে ডি আর বি। দেখো এটা এ ধরো তুমি, আর বি হলো তোমার ভাই, তোমার মা তার বাবা, তাহলে তোমার কে হচ্ছে তোমার দাদু, তাহলে ডি আর বি এর সম্পর্ক কি হচ্ছে নাতি নাতনির সম্পর্ক। কি হচ্ছে নাতি বা নাতনির সম্পর্ক, কারণ বি এর জেন্ডার কিন্তু আমরা জানি না, আমরা এ এর জেন্ডার জানি এটা ভাই, কিন্তু বি এর কিন্তু কোনো জেন্ডার বলে দেয়নি, তাই নাতি বা নাতনি যে কোনোটাই হতে পারে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এবার দেখো কি বলেছে, যদি 3 প্লাস 5 ইকুয়াল টু 16 আর 4 প্লাস 7 ইকুয়াল টু 30 হয়, তবে 5 প্লাস 8 ইকুয়াল টু কত? এবার যারা যারা এই কোশ্চেনটা সলভ করতে পেরেছো তারা তারা আমাকে ঝটপট কমেন্ট করো, আমি এই কোশ্চেনটা সলভ করব। কিন্তু যারা পেরেছো সত্যিকারের একদম অনেস্টলি বলবে কারা কারা এই অঙ্কটা করতে পেরেছো, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এটাও কিন্তু একটু ট্রিকি। দেখো কি হচ্ছে, যদি 3 প্লাস 5 ইকুয়াল টু 16, দেখো আমরা তো বলবো এখন 5 3 8, তাহলে 16 কি করে আসছে? এবার 8 এর স্কোয়ার করলে তো 64 আসে, 8কে আবার 2 দিয়ে গুণ করলে কিন্তু 16 আসে। তাহলে দেখি এই লজিকটা আবার সেটা হচ্ছে নাকি। দেখো 7 4 কত, 7 4 11, 11কে 2 দিয়ে গুণ করলে কি 30 আসে? না, আসে না। তাহলে এই লজিকটা কিন্তু খাটলো না, আমাকে অন্যভাবে ভাবতে হবে। কিভাবে ভাববো? দেখো 3কে যদি আমরা 1 দিয়ে যোগ করি, ইন্টু 5কে যদি 1 দিয়ে বিয়োগ করি, কত হচ্ছে 4 ইন্টু 4, তাহলে কত আসছে 16। এবার দেখো 4 আর 7, 4কে যদি আমরা 1 দিয়ে যোগ করি কত হয় 5, ঠিক একই রকম ভাবে 7কে 1 দিয়ে বিয়োগ করলে কত হয় 6, 5 6 30 আসলো তো। এইবার দেখো এখানে একটু মুছে দিই কারণ জায়গাটা কম। এবার দেখো 5 প্লাস 8, তাহলে 5 প্লাস 8 যদি বলে তাহলে আমরা ঠিক একইভাবে করব, 5 প্লাস 1 ইন্টু 8 মাইনাস 1, তাহলে কত আসছে 5 আর 1 6 গুণন 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 6 7 42। এবার দেখো 42 কত নাম্বার অপশনে আছে? সি অপশনে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 42। বোঝা গেল?
চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বোম্বাইকে যদি MY এভাবে লেখা যায় তবে তামিলনাড়ুকে কি লেখা যায়? দেখো বোম্বাই, এবার বোম্বাই কটা অক্ষরে আছে? 6টা। এটাকে আমরা দুটো দুটো করে ভেঙে নেব, মানে 3 বারে আসলো, BOMBAY। এবার কি বলেছে? MY। না, এই ট্রিকে কিন্তু হবে না, দাঁড়াও 1 সেকেন্ড, আমি ভুল বললাম। বোম্বাই 6টা অক্ষরে আছে, তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। 6টা অক্ষর আছে, 2 ভাগে ভাগ করলে কি হচ্ছে? একটা M পাচ্ছি, একটা Y পাচ্ছি শেষে। এবার দেখো MY রয়েছে না? এবার এটাকে যদি আমরা 6টা অক্ষরে লিখি তাহলে কি লিখবো? MY। আসলো তো? তাহলে এবার দেখো তামিলনাড়ু কিভাবে লিখবো। ঠিক এই লজিক খাটিয়ে যদি আমরা তামিলনাড়ু লিখি, তামিলনাড়ু। এবার দেখো কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, 3 তিরিকে 9। প্রত্যেকটার শেষ অক্ষর কি আছে? M N আর U। এবার এই M N U করে আমরা 9 বার লিখি তো, M N U, রিপিট M N U, রিপিট M N U। তাহলে কোনটা আসছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এইখানটায় একটা জিনিস ভুল আছে, এখানটায় আমারই কোশ্চেন সাজাতে একটু ভুল হয়েছে। এখানে MNU দুবার আছে, এখানে আরো একবার MNU বসবে, অ্যান্ড এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যারা এই সেশনটার PDF চাইছো, আমি কমেন্টে তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব, আর সেই লিঙ্কে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবে, আর সেখানেই তোমাদেরকে এই সমস্ত আমার ক্লাসের PDF গুলো দিয়ে দেওয়া হবে, তাই কোনো অসুবিধা হবে না। এটা পরবর্তীকালে তোমরা আবারও দেখতে পাবে। চলো কি বলেছে? বি জাতীয় শব্দটি চিহ্নিত করুন। দেখো কি বলেছে? মার্চ, মে, জুন, জুলাই। এখানে বি জাতীয় কোনটি? এবার দেখো 4টেই তো মাস, তাহলে কেন অড ওয়ান বের করতে বললো? হ্যাঁ, বের হবে, কারণ কি আমাদের সব মাস কি একই রকম দিন হয়? যেমন আমাদের ফেব্রুয়ারি মাস কিছুদিন আগে শেষ হলো, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে, আর লিপিয়ার বছর হলে আরো একদিন বেশি হয়। কিন্তু বাকি মাসগুলো কি? কিছু মাস 31 দিনে, কিছু মাস 30 দিনে। এবার দেখো মার্চ মাস তো 31-এ, মে মাস কততে? 31-এ, জুন মাস কততে? 30-এ, আর জুলাই মাস কততে? 31-এ। তাহলে এর মধ্যে কিন্তু জুনটাই 30-এ মাস, তাহলে অড ওয়ান কোনটা? অপশন নাম্বার সি, জুন। নেক্সট কোশ্চেনে যাই। দেখো 11 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের 4টির মধ্যে কোনটি ভিন্ন? বর্গক্ষেত্র, ত্রিভুজ, গোলক, বৃত্ত। এই যে 4টি কি বলবো জ্যামিতিক আকার তোমাদেরকে বলা হয়েছে, এর মধ্যে কোনটা ভিন্ন বলে মনে হচ্ছে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে HW দিলাম। এই কোশ্চেনের অ্যান্সারটা করে 11 তারপরে অ্যান্সারটা লিখে আমাকে কমেন্টে কমেন্ট করবে। আমরা নেক্সট অ্যান্সারের দিকে এগিয়ে যাই। চলো কোশ্চেন নাম্বার 12। যদি অ্যাপেলের কোড 50 হয় তবে ব্যাটের কোড কত? এই কোডিং এর অঙ্ক যদি ঝট করে তোমাদেরকে করতে হয় তাহলে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার একটা করে নম্বর আছে। এবার কোনটার কি নম্বর আমরা কি করে বুঝবো?
দেখো A ফর 1, B ফর 2, C ফর 3, মানে যে যে অর্ডারে বসে আছে ঠিক সেইভাবেই কিন্তু তার নাম্বারও নির্ধারিত হবে। তাহলে অ্যাপেল একই রকম ভাবে অ্যাপেলের কোড বলছে 50। কি করে? অ্যাপেলে অনেকগুলো অক্ষর আছে, A P P L E। তো A ফর কি? A ফর হচ্ছে 1 প্লাস P ফর কত? 16 মানে 16, আবারও P রয়েছে, তাহলে আবারও 16। এক সেকেন্ড ওয়েট করো। তারপরে L ফর 12 আর E ফর 5। তাহলে দেখো এই সবগুলোকে যোগ করে 16 16 32, 32 আর 12তে 44, 44 আর 1-এ 45, 45 আর 5-এ 50 আসলো। তাহলে একইভাবে ব্যাটের মান কত হবে? দেখো B ফর 2, A ফর 1 আর T ফর 20। তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। অপশন বি হলো রাইট অ্যান্সার 23। বোঝাতে পারলাম আশা করি। আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। 13 নম্বর কোশ্চেন। আমি আজকে 20টা কোশ্চেন সলভ করাবো, আর 20টাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সম্ভাব্য কোশ্চেন। তো মন দিয়ে কিন্তু 20টাই দেখে নাও। দেখো বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি ভুল? 7, 9, 16, 25, 41, 68, 107। এবার যে এই অর্ডারটা দিয়েছে, এই অর্ডারের মধ্যে কোন সংখ্যাটি ভুল দেওয়া রয়েছে, মানে যে অর্ডারে সংখ্যাগুলো বসানো আছে তার মধ্যে যে কোনো একটা সংখ্যা থাকবে যেটা অর্ডার অনুযায়ী বসছে না। মানে অর্ডারে যদি ধরো সাপোজ ওখানে অর্ডারে 9-এর জায়গায় 12 বসার কথা, কিন্তু বসেছে 9, তাহলে অর্ডারটা কিন্তু মিস হয়ে গেল। ঠিক এইরকম ভাবে একটা ভুল সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, আর সেটাই তোমাদেরকে বের করতে হবে। দেখো প্রত্যেক দুটো সংখ্যা মানে 7 আর 9 যদি আমরা করি তাহলে কত আসছে? 7 আর 9 করলে 16। হ্যাঁ, 7 আর 9 করলে আসছে 16। এবার দেখো 9 আর 16 করলে কত আসছে? 9 আর 16 করলে 25 আসছে। তো এরপরে কি লেখা আছে? 25। হ্যাঁ, এবার দেখো 16 আর 25, তো 16 আর 25 যদি যোগ করি তাহলে দেখো তো 41 আসছে। 6 5 11, 2 রেখে দিই, হ্যাঁ 41 আসছে। এবার 25 আর 41 যোগ করো তো কত আসছে? 25 যোগ 41 কত আসছে? 66। তাহলে এখানে কত আছে 41-এর পরে? 68। এবার 66 আর 41 যোগ করো তো কত আসছে? 107 আসছে। হ্যাঁ 107 আসছে। তাহলে আমি শিওর হয়ে গেলাম যে এই 68 নাম্বারটাই হচ্ছে ভুল নাম্বার। তাহলে দেখো অপশন সিতেই আছে 68, আমরা লিখে দিলাম 68 ইজ দ্য রং অ্যান্সার। মানে এক্ষেত্রে রং, কিন্তু আমাদের জন্য সঠিক অ্যান্সার, তাই তো? তাহলে এর পরবর্তী অঙ্ক 14তে চলে যাচ্ছি। 14 কি বলেছে? নিচের বর্ণমালার সিরিজে পরবর্তী বর্ণটি কি হবে? নিচে যে একটা সিরিজ দেওয়া রয়েছে, এই বর্ণমালার সিরিজের ও এর পরবর্তী বর্ণটি কি হবে? দেখো এর সঙ্গে 2 যোগ করলে সি, তার সঙ্গে আরো 3 যোগ করলে এফ। এটা আর আমি করে দেখাচ্ছি না, আচ্ছা করেই দেখাচ্ছি। এ প্লাস 2 ইকুয়াল টু সি প্লাস 3 ইকুয়াল টু, এরকম একটা অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি। সি প্লাস মানে একটু আগেও করিয়েছি, আবারও করাচ্ছি। সি প্লাস 3 ইকুয়াল টু এফ প্লাস 4 ইকুয়াল টু জে, আর জে প্লাস 5 ইকুয়াল টু ও। তাহলে ও প্লাস 6 ইকুয়াল টু কি হচ্ছে? ইউ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আবারও বলছি,
যে তোমাদেরকে এটা মনে রাখতে গেলে, কোডিং ডিকোডিং মনে রাখতে গেলে বা এই টাইপের বর্ণমালার সিরিজের অঙ্ক যদি তোমাদেরকে মনে রাখতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার একটা করে নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই, নেক্সট রিজনিংয়ে যাই। কি বলেছে? বেমানান শব্দটি খুঁজে বের করুন। এটাও কিন্তু খুব 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 সহজ কোশ্চেন। এটার মানে দিয়েছি কারণ এটা গ্রুপ ডি এর পরীক্ষা, এরকম সহজই দেবে, এই টাইপের সহজই থাকবে, দুই একটা ট্রিকি কোশ্চেন থাকবে, বেশিরভাগই সহজ থাকবে, এটা তোমরা সবাই জানো, তাই বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে যকৃৎ। কারণ কি? এক সেকেন্ড। কারণ কি যকৃৎ কেন? কারণ হচ্ছে কান, চোখ, নাক এগুলো সবই কি এক্সটার্নাল অর্গান, মানে আমাদের বাইরে থাকে, আর যকৃৎ হলো ইন্টারনাল অর্গান, মানে যা আমাদের দেহের ভেতরে থাকে, বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, তাই অবশ্যই যকৃতই হলো অড ওয়ান। তো এতে আর সময় নষ্ট না করে নেক্সটটাই এগোই, চলো। 16 বলেছে, এক মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বললেন, উনার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই। এই মহিলা ব্যক্তিটির কে হন? দেখো কি বলেছে, এক মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বললেন উনার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই। আচ্ছা, একটা ব্যক্তি মানে একটা লোক একটা মহিলাকে দেখিয়ে বলল উনার একমাত্র ভাইয়ের ছেলে, মানে মহিলার ভাই, বুঝলাম, মহিলার ভাইয়ের যে ছেলে সে আমার স্ত্রীর ভাই, মানে কি আমার শালা, তাহলে আমার শালা হলো। এইবার আমার শালা হলে এই মহিলা আমার কে হবে? তাহলে ওই আমার স্ত্রী আর আমার শালার ওটা কি হচ্ছে? বাবার বোন, মানে হলো পিসি। তাহলে এই ব্যক্তির কি হবে? পিসি, শাশুড়ি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা এই ব্লাড রিলেশন গুলো যত ভেঙে ভেঙে মানে একবারে করতে চেষ্টা করবে না, প্রথম থেকে দেখবে যে কি বলছে। যেমন এক মহিলাকে দেখিয়ে এক ব্যক্তি বললেন, মানে একটা ব্যক্তি আর একটা মহিলাকে দেখিয়ে বলছে, কি বলছে? ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই, উনার ভাইয়ের ছেলে, মানে একটা মহিলাকে তুমি কল্পনা করলে তার ভাই রয়েছে এবং তার আবার ছেলে রয়েছে। আচ্ছা, তাহলে আমার স্ত্রীর ভাই হচ্ছে, তার ছেলে হচ্ছে আমার স্ত্রীর ভাই, তাহলে আমার স্ত্রীর যে ভাই মানে আমার শালা, আর ওই তার বাবা মানে আমার স্ত্রীরও বাবা, তাহলে ওই লোকের আবার বোন, মানে আমার স্ত্রী আর আমার শালার পিসি, তাহলে আমার কে? পিসি শাশুড়ি। হয়ে গেল, রিজনিং সলভ, ভেরি ইজি। তো নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। কোশ্চেন নাম্বার 17, একটি নির্দিষ্ট কোডে স্কুলকে TDI PPM লেখা হলে কলেজকে কি লেখা হয়? এই টাইপের একটা মানে রিজনিংও কিন্তু গ্রুপ সিতে ছিল। দেখো কি বলছে, স্কুল SCHOOL। এবার দেখো স্কুলের প্রত্যেকটার সঙ্গে যদি এক করে যোগ করি তাহলে কি আসছে? এস এর পরে টি, সি এর পরে ডি, এইচ এর পরে আই, ও এর পরে পি, আবারও পি যেহেতু ডবল ও আছে, এল এর পরে কি? এম। TDI PPM তাহলে কলেজ। সি এর পরে কি? ডি। আচ্ছা, ডি তো সবকটা অপশনেই আছে। ও এর পরে কি? পি, পিও সবকটা অপশনে আছে। দেখো এইখানটায় তোমরা কিন্তু বেশিরভাগ বুঝে যাবে। দেখো এখানে ডবল এল আছে, তাহলে এল এর পরে কি? এম, ডবল এম থাকতে হবে। দেখো দুটো অপশনেই কিন্তু ডবল এম আছে, একটা হচ্ছে বি, সরি বি না, একটা এ অপশনে আর একটা সি অপশনে, তাহলে এর মধ্যে থেকে একটা হবে। চলো দেখি, তাহলে আর একটু এগোতে হবে। তাহলে ই এফ, তাহলে এ ই এর পরে ই এর অর্থ হচ্ছে এফ, তাহলে এফ কোন অপশনে আছে? এ আর সি এর মধ্যে এ নাম্বার অপশন, তাহলে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। জি এর পরে এইচ, ই এর পরে এফই হবে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। লুপ্ত সংখ্যাটি খুঁজে বের করুন। 5, 10, 13, 26, 29, 58 এর পরবর্তী সংখ্যাটি কি হবে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কি কি বলেছে? 5, 10, 13, 26, 29, 58
এর পরবর্তী সংখ্যাটি কি হবে তা তোমাকে বলতে হবে। দেখো এটাও কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, কারণ কি আমরা জানি 5 দুগুণ 10, 5কে 2 দিয়ে গুণ করলে আমরা 10 পাচ্ছি। 10কে তো আবার 2 দিয়ে গুণ করলে 13 আসছে না, মানে ইনফ্যাক্ট 10কে কিছু দিয়ে গুণ করলেই 13 আসবে না। তাহলে কি করলে 13 আসবে? 10কে আবার 3 দিয়ে যোগ করলে 13 আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি 5-এর সঙ্গে 5 যোগ করি তাহলে 10 আসবে। তাহলে 5-এর পরে আবার 3। আচ্ছা দেখি তার পরবর্তী কি হয়। 13-এর সঙ্গে কত যোগ করলে 26 আসে? 13 যোগ করলে, মানে এখানে কিন্তু কোনো সিকোয়েন্স কিন্তু সেভাবে এলো না। তাহলে আমরা একবার যদি গুণ করি, দেখে 5 দুগুণ 10, 10-এর সঙ্গে আবার 3 যোগ করলে 13, 13-এর সঙ্গে আবার 2 যোগ করলে 26, 26-এর সঙ্গে আবারও 3 যোগ করলে 29। তাহলে দেখো একবার কিন্তু গুণ হচ্ছে, একবার যোগ হচ্ছে। দেখো 5 into 2, 10, 10 plus 3 equal to 13। এবার দেখো 13 into 2 equal to 26, 26 plus 3 equal to 29। দেখি কতদূর যায় এভাবে। 29 into 2 equal to 58। তাহলে গুণের পরে আবারও যোগ করতে হবে। তাহলে 58-এর পরের সংখ্যা বের করতে গেলে 58 প্লাস 3 কত হচ্ছে? 61। মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 61। বোঝা গেল? তো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগোই। দেখো কি বলেছে, সিরিজের পরবর্তী পদটি নির্ণয় করো। দেখো কি বলেছে, 2, 5, 11, 23, 47। এর পরবর্তী মানে যে সিরিজটি মানে সংখ্যাটি সেটা করতে হবে। এরকম অঙ্কও কিন্তু একটু আগে একবার করিয়েছি, আবারও করাচ্ছি। তো চলো দেখো, 2 কে যদি 2 দিয়ে গুণ করে 1 দিয়ে যোগ করি তাহলে কত আসছে? 5। 5কে যদি আবারও 2 দিয়ে গুণ করে 1 দিয়ে যোগ করি 11। তাহলে সিকোয়েন্সটা আমরা বুঝে গেছি। দেখো আর একটা না হয় করা যাক। 11 গুণ 2 যোগ 1 মানে 23 আসছে। তাহলে 47-এর পরবর্তী বলেছে, তাহলে 47-এর পরবর্তী আমরা কি লিখতে পারি এই সিকোয়েন্সে? 47 গুণ 2 যোগ 1 মানে কত আসবে? 94 প্লাস 1 মানে 95। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আজকের কোশ্চেনটা শেষ কোশ্চেন। আজকের আমি যে গ্রুপ ডি এর সেশনটা নিলাম তার শেষ কোশ্চেন হচ্ছে 20 নম্বর কোশ্চেন। এটার পরে আমি আমার ক্লাসটি এন্ড করব। আশা করি সকলের সেশনটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করতে হবে, যাতে পরবর্তী ক্লাসটি আমি আবার তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমাদের থেকে উৎসাহ না পেলে কিন্তু পরবর্তী ক্লাসটা আমার পক্ষে নিয়ে আসা সম্ভব হবে না। তাই তোমরা যত উৎসাহ দেবে আমি পরবর্তীতে তত বেশি বেশি করে তোমাদের সাথে এই ক্লাস নেব। আর গ্রুপ ডি শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আপার প্রাইমারির একটা সিরিজ এবং আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেরও একটা সিরিজ আনতে চলেছি। যদিও আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের বেশি দিন সময় নেই, তবুও আমি যে কয়দিন আছে আমি এইভাবেই রিজনিং আর ম্যাথটা করাবো। তো দেখো লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, 3:30 ঘড়ির কাঁটার মধ্যে কোণ কত? এবার দেখো 12 আমরা লিখি। আমরা যদি একটা ঘড়ি আঁকি, মানে একটা ঘড়ি যদি আমরা এখানে আঁকি, তাহলে এখানে থাকে 12, এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9। এবার ঘড়িতে কটা বাজছে বলেছে? 3:30, মানে 3:30 মানে 3:30। তাহলে এই 3:30-এর যে কাঁটাটা এর মধ্যের কোণ বলেছে, ঠিক এর মাঝখানের কোণটি, এর মাঝখানের কোণটি কত হবে? বোঝাই তো যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 90 ডিগ্রি। সকলকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি দেখছো। আশা করছি যে আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে।
এর পরবর্তী সেশনের জন্য আরও আমাকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, তোমরা কোন সাবজেক্টের ক্লাস চাইছো জানাতে হবে। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসটি নিয়ে আসবো। নমস্কার।